وبركاته. الحمد لله والصلاة والسلام على خير خلق الله وعلى آله وأصحابه أجمعين وبعد. দূরে ও কাছে, দেশে ও প্রবাসে, যে যেখান থেকে রূপসী বাংলার পর্দায় আমাদেরকে দেখছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমি মোহাম্মদ আব্দুল কাদের সাকিব আপনাদেরকে অভ্যর্থনা জানাচ্ছি, আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলার পবিত্র মাহে রমাদানুল মুবারকের এই বিশেষ আয়োজন। আজ আমাদের সাথে আছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হামেদিয়া হুসাইনিয়া রাজ্জাকিয়া মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সিনিয়র আরবি মুদাররিস, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লামা জনাব মাওলানা শেখ রায়হানুল ইসলাম আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী। আমরা প্রত্যেকে ওনাকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা ওনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে আন্তরিক মোবারকবাদ, আন্তরিক ধন্যবাদ। আজকে আমাদের এই বিশেষ আয়োজনে আপনি অংশগ্রহণ করেছেন। আমরা দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই উপস্থিতিকে কবুল করুন। সুধী দর্শক, আপনারা জানেন রহমত মাগফিরাত নাজাতের এই পবিত্র মাস মাহে রমাদানুল মুবারক আমাদের মাঝে উপস্থিত হয়েছে, তাশরীফ এনেছে। অন্যান্য 12টি মাসের মতো এই মাসেরও অত্যন্ত মর্যাদা রয়েছে, তবে মর্যাদার দিক থেকে এই মাসের মর্যাদা ফজিলত অত্যন্ত বেশি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিম মিল্লাত পুরোটা বছর অপেক্ষা করে কখন মাহে রমজান আসবে, কখন সাহারি, ইফতার, তারাবি, কিয়ামুল লাইল, কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে তারা মাহে রমজানকে অতিবাহিত করবে। আজকের পর্বে আমরা আমাদের নির্ধারিত আলোচকের পক্ষ থেকে, নির্ধারিত আলোচকের কাছ থেকে আমরা পবিত্র মাহে রমাদানুল মুবারকের ফজিলত এবং গুরুত্ব নিয়ে কিছু শুনব। আপনাদের প্রত্যেককে আমাদের সাথে সংযুক্ত থাকার আহ্বান জানাচ্ছি। আপনারা প্রত্যেকে আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের ইনবক্স এবং আমাদের কমেন্টে জানিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকবেন। শেখের কাছে আমাদের প্রথম জানতে চাওয়া, পবিত্র মাহে রমাদানুল মুবারক, আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাস সৃষ্টি করেছেন। এই মাহে রমাদানুল মুবারকের এমন কি স্বাতন্ত্র বা এমন কি এক্সেপশনাল দিক রয়েছে যেটার কারণে মুসলিম মিল্লাত সব সময় অপেক্ষা করে? এই মাহে রমজানের আসলে মূল ফজিলতটুকু কোথায়? আমরা আমাদেরকে যদি একটু সংক্ষেপে বলতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক, বিজ্ঞ উপস্থাপক এতক্ষণ ধরে আমাদেরকে অনেক বিষয়ে কথা বলেছেন এবং রমজানুল মুবারকের নিয়েও কথা বলেছেন, এবং আমার কাছ থেকে একটি বিষয় জানতে চেয়েছেন। সেটি হচ্ছে যে 12টি মাসের মধ্যে রমজানুল মুবারককে কেন বেশি ফজিলতপূর্ণ মনে করা হয়, সেই বিষয়টি। আসলে এটি এমন একটি বিষয়, রমজানুল মুবারক এটি বরকতময় মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। পাশাপাশি এই রহমত বা মাগফিরাত, নাজাত মুসলিম উম্মার জন্য এটি একটি বার্তা নিয়ে আসে। এবং পাশাপাশি আমরা বলতে পারি কোরআনুল কারীমের দলিল যদি আমরা গ্রহণ করি, কোরআনুল কারীমের আলোকে যদি আমরা বলি যে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আরবাআতুন হুর, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে সম্মানিত মাস যেগুলো আছে, আল্লাহর গণনার মাস হচ্ছে 12টি। তার ভিতরে ওয়া আরবাআতুন হুর বলে সম্মানিত মাসের ভিতরে রমজানুল মুবারককে অন্যতম বলে ঘোষণা করেছেন। এটি আমাদের জন্য প্রথম দলিল যে আল্লাহ তাআলা যে মাসটাকে সম্মানিত মাস বলেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটাকে সম্মানিত করেছেন, তো সে কারণেই আমরা আসলে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী এটা ধরে নিতে পারি এটি অন্যান্য মাসের তুলনায় ভিন্ন, এর গুরুত্ব বেশি। এরপরে নাম্বার 2 যেটি পয়েন্ট, সেটি আমরা বলবো যে ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটি এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা কালামে মাজিদ নাজিল করেছেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার কত বড় দয়া, আল্লাহ তাআলা আমাদের কত মেহেরবানি করেছেন। কুরআন নাজিলের মাস হচ্ছে রমজানুল মুবারকের মাস।
সে কারণে আমরা নির্দ্বিধায় বলতে পারি এই মাসটি অন্য কোনো মাসের মতো হতে পারে না। কারণ আমরা এটি ধরে নিতে পারি প্রত্যেকটি আপনার সেক্টরে এক একটা শ্রেষ্ঠত্বের বিষয় আমরা দেখি। যেমন আমরা যদি লাঠির কথা বলি, তাহলে এমন কিছু নবী আছে যে লাঠির মাধ্যমে নবুয়তের কাজ করেছে। হযরত মূসা আলাইহিস সালাম, যিনি কিনা লাঠি ধরলে সর্প হয়ে যেত, সর্পকে ধরলে লাঠি হয়ে যেত, মুর্দাকে লাঠি দিয়ে আঘাত করলে জিন্দা হয়ে যেত, আবার জিন্দাকে লাঠি দিয়ে আঘাত করলে মুর্দা হয়ে যেত। এটি হযরত মূসা আলাইহিস সালামের লাঠির বৈশিষ্ট্য। এভাবে আমরা ধরে নিতে পারি হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ অনেক বৈশিষ্ট্য দিয়েছেন। তুতলানো মানুষকে তিনি যখন ফু দিতেন বা আপনার লালা গুলা দিয়ে দিতেন, তিনার সেই তুতলানোটা বন্ধ হয়ে যেত। এভাবে আমরা পাথরের মধ্যে একটা শ্রেষ্ঠ পাথর দেখি, যে পাথরের মতো অন্য কোনো পাথর হতে পারে না। যেমন সেটা হচ্ছে হাজর আসওয়াদ। আল্লাহু আকবার কবীরা। এই হাজর আসওয়াদ এতই যে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, কিয়ামতের ময়দানে তার দুটি চোখ থাকবে এবং সে হাজর আসওয়াদকে আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছেন এবং তার দুটি চোখ আছে। হাজর আসওয়াদ আমাদের পক্ষে সাক্ষী দেবেন। হাজর আসওয়াদ উম্মতে মুহাম্মাদীর গুনাহগুলা টেনে টেনে চুষে চুষে সে কিন্তু কালো হয়ে গিয়েছেন। তাহলে পাথরের ভিতরে একটি শ্রেষ্ঠ পাথর যার নাম হাজর আসওয়াদ। লাঠির ভিতরে মূসা আলাইহিস সালামের লাঠিটা অত্যন্ত ফজিলতপূর্ণ। এভাবে আমরা ধরে নিতে পারি দিনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আপনার জুমার দিন তথা আরাফার দিন, অত্যন্ত শ্রেষ্ঠ, যেগুলা সহিহ বুখারী, মুসলিম সহ অসংখ্য সিহাসিত্তার হাদিসের বর্ণনা এটি আসছে যে দিন সময়ের ভিতরে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন, আরাফার দিন, ঈদুল ফিতরের দিন, ঈদুল আযহার দিন। তাহলে আমরা ধরে নিতে পারি দিন সময়ের ভিতরেও শ্রেষ্ঠ কিছু দিন আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর 12টি মাসের ভিতরে আল্লাহ তাআলা সবচেয়ে কোরআন নাজিলের জন্য এটিকে নির্ধারণ করেছেন এবং এই মাসে বান্দাকে, গুনাহগারকে মুক্তির একটা ব্যবস্থা করে দিয়েছেন। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার বলেছেন আমাদের আজকের সুযোগ্য আলোচক, আমাদের নির্ধারিত আলোচক। অত্যন্ত চমৎকার ভাষায় মাহে রমাদানুল মুবারকের ফজিলত উনি বর্ণনা করেছেন। আমাদের বিজ্ঞ আলোচকের সাথে আরেকটি বিষয় আমরা যুক্ত করতে চাই। শুধু দর্শক, আপনারা প্রত্যেকে জানেন রাসূল করিম রউফুর রহিম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفتحت أبواب الجنان وغلقت أبواب النيران وصفدت الشيطان। আল্লাহর হাবিব কতই না চমৎকার ভাবে বলেছেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহিমাহুমুল্লাহ ওনাদের কিতাবে এনেছেন যে যখন রমাদানুল মুবারক পৃথিবীতে তশরিফ আনে, যখন রমজানের চাঁদ দেখা যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সবগুলো রহমতের দরজা খুলে দেন এবং জান্নাতের সবগুলো দরজা খুলে দিয়ে জান্নাতীদেরকে, রোজাদারদেরকে, এই মাসের ইবাদতকারীদেরকে আহ্বান করা হয় এবং এই মাসে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, যাতে উম্মতে মুহাম্মদী ইবাদত করতে গিয়ে কোনো ভয় ভীতির সঞ্চার যাতে তাদের ভেতরে না আসে এবং শয়তানকে ওই মাসে কারারুদ্ধ করে দেওয়া হয়। আমরা বিজ্ঞ আলোচকের মুখে এতক্ষণ শুনছিলাম পবিত্র মাহে রমাদানুল মুবারকের ফজিলত নিয়ে। আচ্ছা, আমাদের দর্শক মণ্ডলের পক্ষ থেকে আপনার কাছে দ্বিতীয় আরেকটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের মাঝে অনেক সময় এই প্রশ্নটার উদ্রেক হয় যে মুহাররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এভাবে 12টি মাসের নাম আমরা জানি। তো এখানে এমন কি কারণ বা এমন কি ঘটনা, এমন কি বিশেষত্ব লুকিয়ে আছে যেখানে এটাকে মাহে রমজান বলা হয়েছে? চাইলে তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার নাম শাহরুস সিয়াম রাখতে পারতেন, যেহেতু কোরআন নাজিলের মাস এটাকে শাহরুল কোরআন বলতে পারতেন, অথবা লাইলাতুল কদর যেহেতু এর রাতে আছে, আল্লাহ চাইলে এটার নাম শাহরুল লাইলাতুল কদর রাখতে পারতেন। তো এই জায়গাটাতে এমন কি কারণ বা এমন কি বিষয় যেটার কারণে এই মাসের নামটা রমজান হলো, যদি একটু সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। জি, চমৎকার বলেছেন। আসলে রমাদান এটি এত গুরুত্বপূর্ণ যে রমজানকে রমজান বলা হয়, সেটা কিন্তু বিখ্যাত দুটি মত পাওয়া যায়।
আমি প্রথম নম্বর যেটি মত সেটা হচ্ছে আল্লামা ইবনে আসির রহমতুল্লাহ আলাইহ তিনি তিনার কিতাবের মধ্যে কোট করেছেন যে রমাদানকে রমাদান এজন্য বলা হয়, মূলত রমাদানটা রমাদাউন থেকে এসেছে। তো সে কারণে যখন এই রমজানের নামটা নামকরণ করা হচ্ছে তখন কিন্তু সিজন যেটা ছিল তথা ঋতু যেটা ছিল সেই ঋতুটা ছিল অত্যন্ত গরমের ঋতু ছিল, গ্রীষ্মকাল ছিল। সে কারণে এটাকে ওই পরিস্থিতির উপরে ডিপেন্ড করে সেটাকে রাখা হয়েছে রমাদান। এটি হচ্ছে আল্লামা আসির রহমতুল্লাহ আলাইহ বিখ্যাত কৌল তথা এটি হচ্ছে মত। এরপরে দ্বিতীয় মত যেটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মূলত আমরা যদি এই শব্দের অর্থের দিকে খেয়াল করি, রমাদান অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া। তো কি জ্বালিয়ে দেওয়া, এখানে জ্বালানোর কথা কেন আসছে? জ্বালিয়ে দিতে বললে তো অনেক কথাই চলে আসে, কিন্তু আসলে এখানে কি জ্বালিয়ে দেওয়া হয় এটির বিখ্যাত মত পাওয়া যায় যে আল্লাহ তাআলার বান্দা যখন জায়নামাজের মধ্যে বসে যান, সিজদার মধ্যে বসে যান, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তাদের গুনাহগুলো আল্লাহ তাআলা এমন ভাবে মাফ করে দেয় যে আপনার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, আল্লাহু আকবার কবীরা। এই যে ইউযহিবনা সাইয়্যাত বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে বান্দার ভালো আমলগুলা দিয়ে আমি খারাপগুলা ঢেকে দিই। এজন্য আসলে বান্দা যখন আমল করতে যায় তখন বান্দার আমল দিয়ে আল্লাহ তাআলা তার গুনাহগুলাকে ঢেকে দিবেন, অর্থাৎ বান্দার গুনাহগুলাকে জ্বালিয়ে দেওয়া, বান্দার গুনাহগুলাকে পরিমার্জন করার জন্য এই রমজানুল মুবারকটা এসেছে। এবং এই রমজানুল মুবারকের কাজটা হচ্ছে যে একজন মানুষকে পরিশুদ্ধ মানুষ হিসেবে গঠন করা, এবং এই রমজানুল মুবারক আমাদেরকে সিয়াম সাধনার মাধ্যমে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করা, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থাৎ এখান থেকে ফুললি একটি মানুষের জীবনে চাল চলনে এটি পরিবর্তনের এটা একটা প্রশিক্ষণের মাস বলা হয়। ট্রেনিং সেশন সাথে আমরা আরো যুক্ত করতে পারি যে এই রমজানুল মুবারককে রমজান বলা হয় তার অনেক কারণ আছে। তার ভিতরে দুটি কারণের পাশাপাশি যেহেতু এই মাসটা মানুষের জন্য যেমন ঈদের দিন, পাশাপাশি জিনদের জন্য এটি একটা ঈদের দিন। জিন এবং মানুষ এটি দুই জাতির জন্য এটি একটা বিশাল একটি বার্তা আমাদের জন্য নিয়ে আসে। আপনি পূর্বে বলেছিলেন যে এই মাসটা আসার সাথে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, এবং শুধু বন্ধ করে দেওয়া হয় না, তো এই মাসে ভালো আমলগুলোকে বেশি করে লেখা হয় এবং খারাপ আমলকে খুব কম লেখা হয়। শুধু দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত আছেন এবং আপনারা জানছেন আমাদের বিজ্ঞ আলোচকের কাছ থেকে পবিত্র মাহে রমাদানুল মুবারকের ফজিলত নিয়ে। আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, ইসলাম আমাদের ধর্ম, সর্বশ্রেষ্ঠ জীবন বিধান, বিশ্ববাসীর জন্য মুক্তি, মানবাধিকার এবং অধিকার প্রতিষ্ঠার একমাত্র জীবন বিধান ইসলাম। এই ইসলামের কোনো কাজ আসলে মন গড়া নয়, এবং ইসলাম যে যখন আমরা বিজ্ঞানের সাথে ইসলামকে মিলিয়ে প্রমাণ করতে যাই, ইসলামের প্রত্যেকটি আমল বৈজ্ঞানিক আমল। ঠিক তেমনি ভাবে মাহে রমাদানুল মুবারক যেটি সবচাইতে বড় আমল আমাদের কাছে, সেটি হচ্ছে 29 বা 30টি রমজান শরীফের রোজা, যেটাকে আমরা সিয়াম সাধনা বলি। এখন আমাদের সমাজে অনেকে অপপ্রচার চালায়, অনেকে বলতে চায়, অনেকে বলতে মানে শোনাও যায় জিনিসটা, আসলে তাদের ঈমানের পরিচয়টা আমার বুঝে আসে না। তারা বলতে চায় যে আমরা যেভাবে রোজা রাখি সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, সুবে সাদিক থেকে সূর্য ডুবা পর্যন্ত যে রোজাটা আমরা পালন করি, এই রোজাটা মানে কোনোখানে সাব্যস্ত নেই। এটা কোনোভাবে রোজা রাখাটা মানে ইসলামের মূল ন্যারেটিভ নয়। এখন আমাদের বিজ্ঞ আলোচকের কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, মাহে রমজানে আল্লাহ রোজা ফরজ করেছেন, আমরা এই সকল মূর্খ গণ্ডমূর্খদের জবাব দেওয়ার জন্য একটি সুস্পষ্ট মেসেজ আমরা পাঠাতে চাচ্ছি যে মাহে রমজানের রোজাটা কিভাবে ফরজ হয়েছে, বা আল্লাহ কেন রোজাটা দিলেন আমাদেরকে। জি, চমৎকার বলেছেন। মাহে রমজানের রোজাটা ফরজ করার কারণ জানতে চেয়েছেন। এই যে আল্লাহ তাআলা ফরজ করার একটা মাত্র কারণ, সেটিও কোরআনুল কারীম দ্বারা প্রমাণিত, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে বান্দাকে যাতে করে তাকওয়াবান করা যায়, পরহেজগার করা যায়, মুত্তাকি বানানো যায়। এই মুত্তাকি বানানোর জন্য কিন্তু আল্লাহ তাআলা অন্য কোনো নবীর উম্মতকে দেয় নাই,
বরং শ্রেষ্ঠ নবীর উম্মতকে শ্রেষ্ঠ একটি মাস দিয়েছেন, যেটাকে লাআল্লাকুম তাত্তাকুন বলেছেন, যাতে বান্দাকে পরিশুদ্ধ, পরিমার্জিত এবং মুত্তাকি করা যায়। এটি একটি দলিল। এরপরে সূরা বাকারার যেটি 183 নং আয়াতে এটার বিধান পূর্বের আয়াতটি রয়েছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যে ব্যক্তি এই রমজানুল মুবারকে কিয়ামের মধ্যে দাঁড়িয়ে যায়, ঈমানের সাথে রোজা রাখে, তাদের গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দেয়। এই যে বান্দার গুনাহ maaf করার জন্য মূলত আল্লাহ তাআলা রমজানুল মুবারক আমাদেরকে দিয়েছেন। এই রমজানুল মুবারকের মাধ্যমে বান্দা পরিশুদ্ধ হবে, তার গুনাহগুলো maaf হবে, সে জান্নাতি হবে। মাশাআল্লাহ। দর্শক মণ্ডলী, পৃথিবীতে যত নবী ছিলেন, যত রাসূল ছিলেন এবং তাদের উম্মত ছিলেন, কারো কারো উপর একটি, কারো কারো উপর তিনটি, কারো কারো উপর দুটি এভাবে রোজা ফরজ ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের উসিলায় আমাদেরকে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার যে মাহে রমজান মাস, সেটি উপহার দিয়েছেন। আসুন আমরা এই মাহে রমজান শরীফকে পেয়েছি, অবহেলায় এই মাস আমরা নষ্ট না করে, অবহেলায় আমরা এই মাস কাটিয়ে না দিয়ে আমরা এই মাসে ইবাদত করি। এই মাসে আমরা বেশি বেশি আল্লাহকে এবং আল্লাহর হাবিবকে সন্তুষ্ট করার জন্য রোজার পাশাপাশি বিভিন্ন ইবাদত বন্দেগীতে আমরা আমাদের সময় কাটাই। আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে এবং রূপসী বাংলার পক্ষ থেকে, রূপসী বাংলা পরিবারের পক্ষ থেকে আমাদের আজকের সম্মানিত আলোচক, আমাদের অতিথি, চট্টলার শ্রেষ্ঠ দ্বীনী শিক্ষা নিকেতন হামিদিয়া হুসাইনিয়া রাজ্জাকিয়া মাদ্রাসার সুযোগ্য আরবি মুদাররিস হযরতুল আল্লামা জনাব মাওলানা শেখ রায়হানুল ইসলাম আল কাদেরীকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই খেদমতকে কবুল করুন। আপনারা সুধী দর্শক, আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকুন, দেখতে থাকুন রূপসী বাংলা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।